দেখো বন্ধুরা, আমার ঘরের ফ্যানগুলো কত ময়লা হয়েছে। ফ্যানটা কত কিউট, তাই না? আর এই যে এই ফ্যানটাও, দুটো ফ্যান এত ওই ফ্যানটাতেও খাটের বইয়া করা যায়, আর এটা করা যায় না। এই চেয়ার দিছি খাটের উপরে, তারপর ওইটারে পরিষ্কার করব, আর এটাও করব। তো দুটোটা পরিষ্কার করে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। এখন বিছানাটা আমি চেঞ্জ করে নেব। ফ্যানগুলো পরিষ্কার করছি, ময়লা হয়েছে, আর বিছানাটা ময়লা হয়েছে, এই জন্য এই ফ্যানটাও পরিষ্কার করে ফেলাই, আর বিছানাটা চাদরটাও তুলে নিই। আর তারপরে বিছানার চাদরটা তুলে নিলাম। খাটটা জানালার দিকে সাইড পেয়ে গেছে, এই জন্য একটু টেনে ফাঁকা করে দিলাম, না হলে যে ইয়ার পর্দাগুলো আটকে যায়। আর পাশে দুইটা রান্নাঘর, এই জন্য ফ্যানগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। বড় ফ্যানটা অনেক দিন হয়েছে পরিষ্কার করি না, ছোটো ফ্যানটা এর মধ্যে আরও 2-3 বার করা হয়েছে, কিন্তু বড় ফ্যানটা কিরপে দাঁড়ায় করব, এই জন্য করতে পারি না। আজকে তারপর রিস্ক নিয়ে চেয়ারের উপরে দাঁড়াইয়া, চেয়ারের উপরে টুল দিয়ে দাঁড়াইয়া তারপর পরিষ্কার করে নিচ্ছি। তো বিছানা চাদরটা বিছাই নিচ্ছি। এটা এই রুমের এইটা খুব তাড়াতাড়ি ময়লা হয়। পাশের রুমের এই যে জানালা দিয়া ইয়ে আসে, ধুলা আসে, বালি আসে, রান্নাঘরে ধোয়া আসে, এই জন্য তাড়াতাড়ি বিছানার চাদরটা পরিষ্কার করে। আর একটা জানালা না খুলেও পারি না, বালিশগুলো গুছিয়ে দিয়ে দিতেছি। তারপরে এটা অনেক দিন হয়ে গেছে, 2 সপ্তাহের মতন হয়েছে। বিছানাটা গুছানো হয়ে গেল। সন্ধ্যার পরে আসছি, ভিডিওটা একটু অন্ধকার দেখা যেতে পারে। ছেলে এই রুমটায় থাকে, পাশে একটা খাতা দিয়ে দিচ্ছি। তারপর এখন টি টেবিলের তাওয়ালটা তুলে নিব, নিয়ে এখানে আরেকটা কাপড় বিছিয়ে দিব। টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে। আর গ্লাস দেওয়া, তো যার পেটে দাঁড়ায় ফ্যান পরিষ্কার করা যায় না, যার কারণে চেয়ারে নিয়ে নিচ্ছি। আর না ডাকলে ধুলা আসে, এই জন্য ডাইকে রাখি সবসময়। তো এটাকে এবার একটা কাপড় বিছাই দিয়ে, আর একটা আমি হাতে কাজ করে নিজে বানাই নিচ্ছিলাম সিল্কের। তারপর এটার উপরে দিয়ে দিই টিস্যু বক্সটা। টিস্যুটা শেষ হয়ে গেছে, পরে ভরে নিব। এখানে যা আছে, ছেলে শুধু শুধু নিয়ে নষ্ট করে। তো এগুলো মুছেছে, এখন ছোপাটা ধুলা পরে দেখে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিলাম। তারপর এখন আবার এই কাবারগুলো আইনা লাগাইছি। এখন একটু এটার উপরেও সকালে একবার ঝাড়ছি, তারপর আবারও ধুলা একটু টেনে দেখেন, বাড়ি দিলে ধুলাগুলো কীভাবে উঠতে থাকে, খয়েরি কালার দেখা যায়। আর এই কুশনের কাবারগুলো আমি বানাই নিচ্ছি নিজের হাতে, আর এক্সট্রা আছে উঠানো, এটা সবসময় ব্যবহারে। আর এই তো জুতার শু ক্যাবিনেটের উপরে এই যে এগুলো রাখছি, আর উপরে ডয়ারটা ভেঙে গেছে, দেখে সামনে ডিয়াটা খুলে এই জায়গায় মেয়ের কিছু ছোটোবেলার খেলনা রাখছি সাজায়া। এই তো ওই বোতলটা আমি কাজ করছি, আর এইটা কিলে দিয়ে এটা ফুলগুলা বানাইছি। এখন একটু ঝাইরা পিছা নিতেছি ধুলাগুলা। বিছানা চাদরটাও উঠাইছি, ফ্যান পরিষ্কার করছি এই জন্য। তারপরে চলে আসছি রান্না করার জন্য। রাত্রে 7টা বাজে না এখনও, রান্না বসাই দিচ্ছি। এক চুলায় ভাত বসাই দিচ্ছি। এখন এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর রসুন বাটা, আর একটু আগে লবণ দিয়ে দিচ্ছি, কারণ তেলটা বাটা মশলা দিলে ছিটবে, একটু লবণ দিলে ছিটে কম। আর আমি গরম তেলে যখন পেঁয়াজ বাটা দিই, চুলার জালটা একবারে কমায় দিই। হলুদ মরিচ জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে মশলাটা কষায় নিব। আর আমি এটি পরিষ্কার করার আগেই ভাতটা বসাই দিচ্ছিলাম, ফ্যান মুছতে আসার আগে। আর মাছগুলো আমি সকালে রান্না করবো দিকে ধুইয়া লবণ আর হলুদ মাখিয়ে রাখছিলাম, কিন্তু পরে করিনে ফ্রিজে নর্মাল রেখে দিচ্ছি। এখন রান্না করতে আসলাম আইর মাছ আমরা খাই, মেয়ে খায় না, এই জন্য ওর সাথে আবার 2 পিস দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ। এটা ঝোল দিয়ে বসাই দিচ্ছি। আর দুপুরে থালাবাটি ধুইছি, সেগুলো একটু গুছাই নিতেছি আস্তে আস্তে।
আমার মাটির প্লেটটা ভেঙে গেছে আর সাউন্ড শোনা যেতে পারে ফ্যানের, আর ছেলে পড়তেছে, তখন ভয়েস দিতেছি, সেজন্য সব বান্ডাকোনোগুলো একটু গুছায় রাখলাম। বাটিগুলো নামাই নিচ্ছে, সব উল্টাপাল্টা হয়ে গেছে, এখন একটু গুছাই নিই এটার মধ্যে। তো গুছানো হয়ে গেছে, এখন টেবিলটারে একটু ভিজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিতেছি। সকালে একবার মুছছি, আবার বালু পড়ছে, আর এই টেবিলের উপরের ফ্যানটাও পরিষ্কার করছি, সেজন্য আবার টেবিলটার সব কিছু ইয়ে করছি। আর এই যে টেবিলের যে প্লেটের নিচে রাখে ম্যাটগুলো, এগুলো আমি আচ্ছা চালের বস্তা কেটে সেলাই করে নিচ্ছি নিজের হাতে। এই তো অনেক দিন হয়েছে, আর একটু ময়লাও হয়েছে, পরে ধুয়ে দিবানে আর একটা বানাবো, একটু দিয়ে দিই। রান্না কমপ্লিট প্রায় মোছা হয়ে গেছে। যে ফ্যানটাও সাদা ফ্যান, তো তিনটাই সাদা ফ্যান, খালি ময়লা হয়ে যায়। তরকারিটাও হয়ে গেছে আমার, আর একটু নেড়ে দিয়ে লবণটা চেক করে জিরার গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি নামাজ পড়তে যাবো ঈশারের। তো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ ঠিক আছে, আর ভাতটাও সিদ্ধ হয়ে গেছে আমার। ভাতটা সিদ্ধ এখন ঠিকা দিয়ে দিব। বেশি কিছু করব না, ডাল রান্না করা আছে, আর একটু সবজি আছে, সেজন্য আর অন্য কিছু করব না। তো ভাতটা ঠিকা দিতে নিয়ে যাই, আর হাঁড়িতে দুধটা দিয়ে দিব। একটা গরুর দুধ রোজ রাখি, উনি এইভাবে আমাদের পলিথিনে দিয়ে দেয়। হ্যাঁ, পড়তে পড়তে বেঁচে গেল। এই তো হয়ে গেছে আমার রান্না, টেবিলে সব দিয়ে দিচ্ছি। এই যে ভাত, যে মাছ বোনা করছি, আর আগে ডাল রান্না করা আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।